শেষ সময় ভোর 4টা বেজে 59 মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মুবারক। আমি জানি ব্লগটা আসলে আসতে অনেক দেরি হয়ে গেছে। আজকের ব্লগের রমাদানের রুটিনটা কী ছিল সেটাই আমি দেখাবো। সেহরির আগ পর্যন্ত আমি আসলে আমার যে পড়াগুলো ডিউ থাকে সেগুলো কমপ্লিট করি। এখানেও আমি আমার আগামী দিনের যে পড়াগুলো ছিল সেগুলো কমপ্লিট করছিলাম। এরপর আম্মু দিয়ে গেল তরমুজের শরবত। এরপর আমি আমার ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াটা শেষ করলাম। আসলে পরের দিন ছিল শুক্রবার, আর শুক্রবারে আমার অনেক বেশি রাশ থাকে, অনেকগুলা কোচিং থাকে যেগুলো কমপ্লিট করা লাগে পড়াগুলা। এর জন্য আসলে অনেক বেশি রাশ ছিল, অনেক বেশি পড়া ছিল। রোজার দিনেও আসলে মানুষ কেন জানি ছুটি দিতে চায় না। রোজার দিনে মানুষ বেশি বেশি ইবাদত করবে, আল্লাহর কাছ থেকে যেন বেশি বেশি সওয়াব পায়, এর জন্য মানুষ ইবাদত করতে চায়। আর এখানে কিছু কিছু মানুষ আছে যারা আছে এরকম পড়া দিয়ে রাখে আর আমাদের ইবাদত করার কোনো সুযোগ দেয় না। আল্লাহ এটা বিচার করে। তো আমি আবার এক মগ কোল্ড কফি নিয়ে বসে গেলাম। ভাই, ফিজিক্স পড়তে গেলে কয় কাপ কফি যে লাগে ব্রেনটা ঠান্ডা করার জন্য, কি বলবো আর দুঃখের কথা। কোথায় যাই আমার আর ভাল লাগে না। তাও সব দুঃখ কষ্ট বাদ দিয়ে সুখ শান্তি ত্যাগ করে আমি আবার ফিজিক্স পড়তে বসে গেলাম। এরপরে আমি আবার অন্য একটা সাবজেক্ট পড়বো, কারণ মাথাটা পুরো নষ্ট হয়ে যাইতেছে ফিজিক্স পড়তে পড়তে। তাও আমি 3টা পর্যন্ত ফিজিক্স পড়ছি, ধৈর্য হারা হয়ে এখন আইসিটি নিয়ে বসলাম। এই সাবজেক্টটা হলো আরেক পিস। মানে এটা হার্ডও আবার হার্ডও না, কারণ আমাদের আইসিটি টিচার অনেক সুন্দরভাবে আমাদেরকে এটা পড়ায় দেয়, এর জন্য ওরকম সমস্যা হয় না। বাট তাও রিডিং পড়তে কার ভাল লাগে। আর এখানে আমি পড়তে পড়তে শুয়েই পড়ছিলাম, আমার এত টায়ার্ড লাগতেছিল। তখনই অ্যানাউন্স করছিল যে সেহরি শেষ সময় কখন। তো আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম। সেহরি খেয়ে এখন একটা ঘুম দিব আর একদম সকালবেলা উঠবো। সকালবেলা উঠে তারপর আমি কোচিংয়ের জন্য বের হই। এরপর আমি কোচিং থেকে বাসায় আসি, আবার কোচিংয়ে যাই, আবার কোচিং থেকে বাসায় আসি। এরকম করতে করতে আমার প্রায় 5টা বেজে যায়। দেন আমাকে ইফতারের পরে আর খুঁজেই পাওয়া যায় না। বাসায় এসে দেখি আমার দারাজ থেকে কিছু পার্সেল আসছে, যেটার মধ্যে ছিল এমডিএফ বোর্ড আর পাথর অ্যান্ড একটা মোমো স্টিমার। আজকের জন্য এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।